অবশ্যই মাস্ক পরবেন। কেন পরবেন না? অবশ্যই মাস্ক পরবেন। মাস্ক পরে নিজের কার্বন ডাই অক্সাইড নিজে আবার গ্রহণ করবেন, অক্সিজেন দ্বারা নিতে না পারেন। ভিতর থেকে কি বের হয়? কার্বন ডাই অক্সাইড। ভিতর থেকে কি বের হয়? এটা দূষিত না বিশুদ্ধ? আবার এটা দূষিত না বিশুদ্ধ? এটা যখন বেঁধে রাখলাম, এবার ভিতরের কার্বন ডাই অক্সাইড বের হয়ে এখানে আসলো, আবার ভিতরে ফিরে গেল। এবার দূষিতটা আবার ভিতরে ঢুকাও। এটা যত মোটা করবেন তত উপকার হবে। তা তো কি হবে বলেন? এ দেখবেন, দেখতে দেখতে বলবে খবরদার আর মাস্ক আর পরা যাবে না। দেখতে দেখতে কি মানব রচিত সমস্ত সিদ্ধান্তই 2-4 দিন পরে অচল প্রমাণিত হয়। আর রব্বে কারীমের দেওয়া সমস্ত সিদ্ধান্তই, কোনো সিদ্ধান্তই কিয়ামত পর্যন্ত অচল প্রমাণিত হবে না। এরাই কয়দিন আগে বলছিল করোনা ছোঁয়াছে, এখন আর এটা বলে না। আরে সুবহানাল্লাহ কয় না? কিরে ছোঁয়াছে কইলাম, কইয়া তো মুলুবি একটাও মরে নাই, আমরা একটাও নাই। এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলাকে ভয় করা। এই জন্য আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা বলেন? আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। সমস্ত হিন্দুরা তাদের প্রতিমাগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে, বলেন নাউজুবিল্লাহ। ভান্ডারীরা তাদের পীরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ বলেন। ভান্ডারীরা তাদের কবরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। মারিয়াম আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। ভান্ডারীরা তাদের পীরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। মাজারিরা তাদের মাজারগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। আর আমরা আমাদের রবকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে আল্লাহর জন্য ভালোবাসি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে 17 জানুয়ারি 2021, সমাজপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা দাগন ভূঁইয়া ফেনী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশাদের কথা কথার মধ্যে বাদশাহ হয়, বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চাই হয়। এজন্য বড়দের কথাতে কোনো আর্ট লাগে না। বাবা তার ছেলেকে নসিহত করতে কোনো আর্ট লাগে না, কোনো টান দিতে হয় না, হয় শুদ্ধ করে কথা বলতে হয় না, হয় কিছুই করতে হয় না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি একবার বসুন্ধরাতে বয়ান করেছেন। তো তিনি বলেন যে কোনো একজন ওস্তাদ বা ছাত্র যদি এই মানুষগুলোর পিঠে হাত দিয়ে দিয়ে বসিয়ে দিতে পারতেন, ইনাদের যেমন উপকার হইতো আমার অনেক বেশি উপকার হয়ে যেত। কি বলে? ইনাদের অনেক উপকার হইতো, আমারও অনেক উপকার হইতো। আমাদের হাটাদারির বাবা হুজুর বলেন, ক্লাসে ছাত্র দাঁড়ায় থাকে কারা? পড়া পারে না যারা। বলেন ক্লাসে ছাত্র কোনগুলোর দাঁড়া করায় রাখা হয়? বলেন যারা পড়া পারে না। ওস্তাদ কি বলে? এ দাঁড়াও। এ ঠিক যারা পড়া পারে না তারা ওয়াজের মাঠে এসে দাঁড়িয়ে থাকে।
আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন যে আব্বা তার ছেলেকে উপদেশ দিতে কোনো তরতিব লাগে না, কোনো কি লাগে না বলেন, তরতিব লাগে না। মা তার মেয়েকে কথা বলতে কোনো তরতিব লাগে না, কোনো আর্ট লাগে না। ছেলে যত শিক্ষিতই হোক, মা ওই নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার সাথে কথা বলে, এবং ছেলে যত শিক্ষিতই হোক তো মার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে, ঠিক না? আমরা গ্রামের বাড়িতে টুমচর লক্ষ্মীপুর গিয়ে মার সাথে কখনোই শুদ্ধ বাংলায় কথা বলতাম না, এমনও পারি না, বাকি কখনো বলতামও না। মা যেভাবে বলতেন ওভাবে বলতাম। আমাদের বড়দের হালত হলো তাই। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম সাদা মাটা যে কথা বলেন, তো এটা আমার 1 মাসের বয়ানের খোরাক হয়ে যায়। হযরতের বয়ান আমি 5 মিনিট বসলে তা আমি 1 মাস পর্যন্ত এটা হিট চলে, হিট হিট। কি হয় আজকে হযরত মাওলানা ওমর ফারুক সন্দীফি দামাত বারাকাতুহুম, ইনার দাওরা হাদিস পড়ার বয়স 47 বছর, আর আমার গোটা জিন্দিগির বয়স 47 বছর। কি ভাই, হুজুর দাওরা পড়েছেন দারুল দেওবন্দে, হযরত যার কাছে বুখারী পড়েছেন সৌভাগ্যবশত আমরাও তার কাছে বুখারী পড়েছি। তো হযরতের ফারাগাতের বয়স আমার গোটা জীবনের বয়সের চেয়ে বেশি। তো বড়দের কথার মধ্যে বড় হয়, বড়রা কথা বলেছেন, এরপরে আর কোনো কথাই থাকে না। তা সত্ত্বেও শুধুই বড়রা আগে আরাম করবেন, আমরা পরে ঘুমাতে যাব। আমি বয়ান শেষ করে সিলেট যাব, আল্লাহ বাঁচায় রাখলে, আল্লাহ নিলে ইনশাআল্লাহ। তো অল্প সময় বড়দের কথার খোলাসা 2-4টা কথা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম আজ থেকে 2 বছর আগে 14 গ্রাম এক মাদ্রাসায়, শিলুরি মাদ্রাসা, হযরত বয়ান করছিলেন। হযরত ওই বয়ানে এক আজীব কথা বলেন। হযরত বলেন যে মানুষ যখন মাখলুককে ভয় করে, মানুষ যখন কুকুরকে ভয় করে, সাপকে ভয় করে, মাখলুকের ভয় মানুষকে মাখলুক থেকে দূরে সরিয়ে দেয়, আর আল্লাহ তাআলার ভয় মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বলেন, পাগলা কুকুরকে কে ভয় করে? পাগলা কুকুরের কাছে কেউ যায় না, দূরে থাকে? হযরত বলেন যে মানুষ যখন মাখলুককে ভয় করে তো মাখলুক থেকে দূরে থাকে, লেকিন আল্লাহ তাআলাকে মানুষ যখন ভয় করে তো আল্লাহ তাআলার ভয় মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। হযরত বলেন যে আচ্ছা, আল্লাহ তাআলার ভয় মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় কেন? তো তিনি বলেন যে মাখলুককে মানুষ ভয় করে তো শুধু ভয়ই করে, এখানে অন্য কিছু কাজ করে না। কুকুরকে ভয় করে, সাপকে ভয় করে, দারোগাকে ভয় করে, র্যাবকে ভয় করে, অন্য কোনো কিছু কাজ করে না। লেকিন মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে তো আল্লাহ তাআলার ভয়ের সাথে আল্লাহ তাআলার ভালোবাসাও থাকে, এবং আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশাও থাকে। আল্লাহ তাআলাকে শুধু ভয় করে না, আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আশা করে। বলেন, আল্লাহ তাআলাকে কি করে? ভয় করে এবং কি করে? ভালোবাসে। আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং কি করে? আশা করে। এজন্য আল্লাহকে ভয় করলে এই ভয় আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কুকুরকে ভয় করে, এখানে ভালোবাসাও নাই, আশাও নাই। বুঝেন নাই কথা? কুকুরকে ভয় করে, এখানে ভালোবাসা আছে, আশা আছে? এখানে শুধু কি আছে? শুধু ভয় আছে। সাপকে ভয় করে তো শুধু ভয় আছে। হুজুর উদাহরণ দিয়ে বলেন যে, হযরত উদাহরণ দিয়ে বলেন যে এক বাবা হাসপাতালে অসুস্থ। অসুস্থ বাবা, ছেলে একদম বাবা অসাড় হয়ে আছে, নড়ে না, চড়ে না। তো ছেলে ওখান থেকে নড়ে না। তো ছেলের কোনো এক বন্ধু বলে চলো বাহির থেকে ঘুরে আসি। তো ছেলে কি বলে, না আব্বাকে ভয় হয়, যাব না। তো তোমার আব্বা তো অসুস্থ, অসাড় হয়ে আছে, এখন চড়ও দিতে পারবে না, থাপ্পড়ও দিতে পারবে না, চলো। শুনো, আব্বাকে শুধু ভয় করি না, আব্বাকে ভালোবাসি, এজন্য আব্বার কাছে যেতে মন চায় না।
তোকে আব্বা তো এখন ঘুমে অসুস্থ, ভালোবাসা তো মনে মনে থাকে। তো বলে শোনো, আব্বার কাছে আমি কিছু আশাও করি, আমি যদি চলে যাই আমাদের ধানমন্ডির বাড়িটা যদি আমার ছোট ভাই বড় ভাই লেখায় লয়ে যায়, কি ভাই, এই জন্য আমি তার কাছ থেকে কি করি না বলেন, সরি না। আল্লাহ তাআলার কাছে আমি আমার আব্বার কাছ থেকে নড়ি না কেন বলেন? প্রথম কথা, আব্বাকে ভয় করি। 2 নম্বর কথা, ভালোবাসি। 3 নম্বর কথা, আশা করি। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলাকে ভয় করা। এই জন্য আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা বলেন? ভালোবাসা, ভালোবাসা, 2 ভালোবাসা বলেন, আবার বলেন। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। সমস্ত হিন্দুরা তাদের প্রতিমাগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। বলেন নাউজুবিল্লাহ। ভান্ডারীরা তাদের পীরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ বলেন। ভান্ডারীরা তাদের কবরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। ঈসাইরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। মারিয়াম আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে ভালোবাসে আল্লাহর সাথে। ভান্ডারীরা তাদের পীরগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। মাজারিরা তাদের মাজারগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। আর আমরা আমাদের রবকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি এবং রাসূলকে আল্লাহর জন্য ভালোবাসি। ওলামায়ে উম্মতকে আল্লাহর জন্য ভালোবাসি। বলেন আল্লাহর সাথে নয়, বলেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে চিরবঞ্চিত করে দেয়। এজন্য মানুষ যখন ভিন নারীকে ভালোবাসে তো তার নামাজের তৌফিক হয় না, লেকিন মাকে যখন ভালোবাসে তো তার নামাজ ছুটে না। সুবহানাল্লাহ বলবেন। এজন্য ভণ্ড পীরদেরকে ভালোবাসে তো নামাজ নসিব হয় না। কোন আল্লাহওয়ালাকে দিলে দিলে ভালোবাসে তো তার নামাজ ছুটে না। কি হয়? মসজিদকে ভালোবাসে, নামাজ ছুটে না। মাজারকে ভালোবাসে, নামাজ পড়ে না। কথা কি বুঝা আসছে বলেন? বলেন মাজারকে ভালোবাসে, বলেন তো নামাজ পড়ে না। মসজিদকে মাদ্রাসাকে ভালোবাসে, নামাজ ছুটে না। কেন হলো? একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আরেকটা হলো আল্লাহর সাথে ভালোবাসা। কথা বুঝে আসে নাই? এজন্য স্ত্রীকে ভালোবেসে নামাজ ছুটছে খুব কম মানুষের, লেকিন হারাম নারীকে ভালোবেসে নামাজ পড়েছে খুব কম মানুষ। কি স্ত্রীকে ভালোবাসলে স্ত্রী ফজরের সময় কি বলে? যান মসজিদে যান, কামড় গেছে। স্ত্রীকে ভালোবাসলে নামাজ ছুটে না, বলেন আকসারও বেশতার। মাকে ভালোবাসলে নামাজ কি? সন্তানদেরকে ভালোবাসলে নামাজ কি? লেকিন ফেসবুকে কোনো নায়িকাকে ভালোবাসে তার নামাজ ছুটে যায়। হারাম ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে, আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এদেরকে বসিয়ে দেন, যেই আসবে তাকে বসান। যারা পড়া পারে না তারা দাঁড়িয়ে থাকে, ওই চলে যায়। দেখেন আমি বসতে বললে চলে যায়। এদেরকে একটু পিঠে হাত দিয়ে বসিয়ে দেন, আল্লাহ তৌফিক দান করেন। আবার যদি কোনোদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে এই স্টেজে বসতে, আমার আবার বসতে 365 দুগুণে কত? 730 দিন লাগবে। এই চেয়ারটাতে আবার আইসা বসতে, নিয়মতান্ত্রিকভাবে আমি বসতে 730 দিন লাগবে। বুঝেন না কথা? কিন্তু ওরা ওখানে দাঁড়ায় রয়েছে। এটাও এলান শুনাইলাম। আর 22 সালেও দাওয়াত নেওয়ার কোনো সুযোগ আমার নাই। এটাও এলান শুনাইলাম।
আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আল্লাহ যদি তৌফিক দান করে। বাহরাল কি কইছিলাম বলেন? আল্লাহকে ভালোবাসা, বলেন। এই জন্য মোমেন কে যে আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি? বলেন মোমেন কে? যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মোমেন কে যে আল্লাহকে ভালোবাসে। যদি জিজ্ঞেস করা হয় করোনা কেন হলো, করোনা কেন হলো, উত্তর হলো আল্লাহকে ভালোবাসে না যে, এজন্য হয়েছে। বলেন করোনা কেন হয়েছে? বলেন আবার বলেন আল্লাহকে ভালোবাসে না এজন্য। আপনি বলবেন হুজুর এটা কোন আয়াতের প্রেক্ষিতে আপনি বলেছেন? তো আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি তোমরা আমার দিন থেকে মুখ ফিরাও, আমি অচিরেই এমন এক জাতি বানাবো যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা এই মুসিবত দিয়েছেন ওই জাতি বানাবার জন্য যে জাতি আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তাহলে বলেন তো করোনা কেন এসেছে? বলেন। যদি জিজ্ঞেস করা হয় ফেরাউনকে ডুবালো কেন, উত্তর হবে আল্লাহ তাআলাকে ভালোবাসে নাই এজন্য। যদি জিজ্ঞেস করা হয় কারুনকে ধ্বংস করে দিল কেন, উত্তর হবে আল্লাহকে ভালোবাসে নাই এজন্য। যদি জিজ্ঞেস করা হয় নমরুদকে ধ্বংস করে দিল কেন, উত্তর হবে আল্লাহ তাআলাকে ভালোবাসে নাই এজন্য। যদি জিজ্ঞেস করা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে তিনি বাঁচিয়ে দিলেন কেন, উত্তর হবে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে ভালোবেসেছেন এজন্য। হযরত মূসা আলাইহিস সালামকে পানিতে তিনি নাজাত দিয়ে দিলেন কেন, তিনি তার রবকে ভালোবেসেছেন এজন্য। হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে তিনি নাজাত দিলেন কেন, তিনি তার রবকে ভালোবেসেছেন এজন্য। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বলে ইন্না লিল্লাহি হলো কোন না কি হয়? এজন্য করোনা দিয়ে ধরেছেন কেন বলেন, জোরে বলেন। কেন আমেরিকাকে ধরছে বলেন, আবার বলেন। আল্লাহকে ভালোবাসে না যে এজন্য। কেন ইটালিকে ধরছে বলেন, আল্লাহকে ভালোবাসে না যে এজন্য। কেন কানাডাকে ধরছে বলেন, আল্লাহকে ভালোবাসে না যে এজন্য। আমাদের রাঘব বোয়ালগুলোকে কেন ধরছে, আল্লাহকে ভালোবাসে না যে এজন্য। কি যারা বক্তব্য দিয়েছে মসজিদে যাবেন না, মসজিদে গেলে করোনা হবে, যারা 5 জন থাকতেও গিয়েছি, যারা 10 জন থাকতেও গিয়েছে, যারা 12 জনের সময়ও গিয়েছে, আলহামদুলিল্লাহ তারা সব বেঁচে আছে। যারা ডিক্লেয়ার দিয়েছিল তারা কেউ নাই। কি ওরা যখন বক্তব্য দিয়েছে সমস্ত মসজিদে 5 জন করে ঢুকতে হবে আর না হয় করোনা হবে, করোনার সঙ্গে সঙ্গে বলে স্যার আমি আপনার বাসা যাচ্ছি আসেন। কি বলে বলেন, স্যার আপনার বাসায় আমি কি যাচ্ছি, জি আসতেছি। তো স্যার বাসা যাওয়ার আগে আগে করোনা ঘরে আগে ঢুকছে। এমন বাস্তবতা আছে কিনা বলেন। এই জন্য আলহামদুলিল্লাহ টেকনাফতে, তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে এই রিপোর্ট আমাদের কাছে আসেনি। আলহামদুলিল্লাহ বলেন না, আবার বলেন আলহামদুলিল্লাহ। নতুন নিউজ আছে, নতুন নিউজ। গত মার্চ থেকে এই পর্যন্ত লকডাউন সহ, লকডাউনের পর থেকে এই পর্যন্ত হারামে পাকে 60 লক্ষ মানুষ উমরা করে শেষ করেছে। সৌদি আরবের পত্রিকার রিপোর্ট, সারা পৃথিবীর যে যেখানে ফিরে গিয়েছে, যারা উমরা করে গিয়েছে 1% কারার করোনা হয় নাই। তাহলে বোঝা গেছে করোনা আসছে কেন, আবার বলেন। তাহলে করোনা থেকে বাঁচার উপায় কি, আবার বলেন। হ্যাঁ বলবেন হুজুর আল্লাহকে ভালোবেসেও যদি করোনা হয়ে যায় তাহলে কি হবে, উত্তর হবে আল্লাহকে ভালোবেসে যদি করোনা হয়ে মারা যায়, সে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এই কিছু চাও তুমি, আরও কিছু চাও আমার কাছে, বলবে আল্লাহ আবার দেশে পাঠান, আবার করোনা দেন, আবার নিয়ে আসেন, আবার পাঠান, আবার দেন, আবার পাঠান, আবার দেন, আবার পাঠান, আবার দেন। সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল। আলহামদুলিল্লাহ এজন্যই আমরা মসজিদ ছাড়ি নাই। আমরা
আমরা এই জন্য কি করি নাই বলেন, মসজিদ ছাড়ি নাই। তাহলে একটা স্লোগান শিখাবো, একটা স্লোগান, যদি করোনা থেকে বাঁচতে চাও বলেন মসজিদে চলে যাও। কি স্লোগান বলেন, আবার বলেন। আর মসজিদে গিয়ে এতটা মিলে মিলে দাঁড়াবেন যেন করোনা গেট থেকে দেখে যে এতটা মিলে মিলে দাঁড়িয়েছে, আমি তো ঢুকারই রাস্তা নাই। ঠিক আছে ইনশাআল্লাহ বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। যেহেতু মিলে মিলে দাঁড়ালে শয়তানও ঢুকতে পারে না, তো ওয়াসাও ঢুকতে পারবে না, করোনাও ঢুকতে পারবে না। আর যদি ফাঁকা ফাঁকা দাঁড়ান তো করোনা বলবো আসেন আইয়েন। করোনা কি বলবো বলেন, আইয়েন। এমন করে খাড়াইছেন কিনলে কি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে করোনা কেন হয়েছে বলেন, আবার বলেন। আল্লাহকে ভালোবাসে না যে, এই জন্য। ওই আমেরিকা যাদের একজনকে কেউ যদি পৃথিবীতে কোথাও হত্যা করতো, আমেরিকা ওই দেশটা শুদ্ধ জ্বালায়া দিত। লেকিন রব্বুল আলামিন প্রতিদিন 3000 করে তুলে নিচ্ছেন, এখন আর কোনো টু শব্দ নাই। কি আর বোকারা, বোকারা, যদি মাস্ক দিয়ে তুমি বেঁচে যেতে, যদি মাস্ক দিয়েই সমস্ত ফয়সালা হয়ে যেত, তো উচিত ছিল, যদি মাস্ক দিয়েই বেঁচে যেতে, তো উচিত ছিল আমেরিকাওয়ালারা আমাদের কাছ থেকে কিছু মাস্ক হাওলাত নেওয়া। কি বলেন, আমাদের কাছ থেকে কি নেওয়া বলেন, কিছু মাস্ক কি নেওয়া, হাওলাত নেওয়া। যে আমাদের কাছে প্রযুক্তির টান পড়ছে, আমাদের মেশিনগুলো কি হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, মাস্ক আর প্রোডাকশন দিতে পারে না, তোমরা আমাদেরকে কিছু মাস্ক হাওলাত দাও। যেরকম যদি মিস্টার ট্রাম্প যদি আমাদের সিইসির কাছ থেকে পরামর্শ নিতেন, মিস্টার ট্রাম্প আর ভরাডুবি হইতো না। কি বলেন, আমাদের প্রযুক্তির পাওয়ার এত, এখানে জীবনে কখনো পরাজয়ের নাম নাই। কি বলেন, প্রতিপক্ষের পরাজয়ের কোনো কি নাই বলেন, এখানে কোনো সিস্টেম নাই, দেয়ার ইজ নো এনি সিস্টেম। আমাদের সিইসির কাছে প্রযুক্তির এই পরিমাণ তারণ্য, এখানে পরাজয়ের কোনো কি নাই বলেন, সম্ভাবনাই নাই। তিনি বলেই ফেলেছেন, মিস্টার ট্রাম্প যদি আমাদের কাছ থেকে পরামর্শ নিতেন তা আমরা তাকে বুদ্ধি দিতাম, মিস্টার ট্রাম্প এতটা পরাজিত হইতেন না। কি হয়, তাহলে ওরাও বেচারারা আমাদের কাছ থেকে কিছু নিলে পারতো, কি মাস্ক হাওলাত নিলে অবশ্যই মাস্ক পরবেন। কেন পরবেন না, অবশ্যই মাস্ক পরবেন। মাস্ক পরে নিজের কার্বন ডাই অক্সাইড নিজে আবার গ্রহণ করবেন, অক্সিজেন দ্বারা নিতে না পারেন। ভিতর থেকে কি বের হয়, কার্বন ডাই অক্সাইড। ভিতর থেকে কি বের হয়, এটা দূষিত না বিশুদ্ধ, আবার এটা দূষিত না বিশুদ্ধ। এটা যখন বেঁধে রাখলাম, এবার ভিতরের কার্বন ডাই অক্সাইড বের হয়ে এখানে আসলো, আবার ভিতরে ফিরে গেল। এবার দূষিতটা আবার ভিতরে ঢুকাও। এটা যত মোটা করবেন তত উপকার হবে। তত কি হবে বলেন, এ দেখবেন দেখতে দেখতে বলবে খবরদার আর মাস্ক আর পরা যাবে না। দেখতে দেখতে কি মানব রচিত সমস্ত সিদ্ধান্তই 2-4 দিন পরে অচল প্রমাণিত হয়। আর রব্বে কারীমের দেওয়া সমস্ত সিদ্ধান্তই, কোনো সিদ্ধান্তই কিয়ামত পর্যন্ত অচল প্রমাণিত হবে না। এরাই কয়দিন আগে বলছিল করোনা ছোঁয়াছে, এখন আর এটা বলে না। আরে সুবহানাল্লাহ কয় না, কিরে ছোঁয়াছে কইলাম, কইয়া তো মুলুবি একটাও মরে নাই, আমরা একটাও নাই। ওরা জানাজায় ওরা আছে, দোয়ানিতেও ওরা আছে, দাফনেও ওরা আছে। ওদের বাবার হয়ে গেল ওদের কোনো অসুবিধা হয় না, ওদের মার হয়ে গেল অসুবিধা হয় না। মরছি তো আমরাই মরছি। আমরা ছোঁয়া আছে বইলা আমরার হয়ে গেছে, এখন আর বিবি শ্বশুর বাড়িতে গেছে গা, ছেলেরা আর ঘরে আসে না, মেয়েরা আর ঘরে আসে না, তো লস তো আমাদেরই হয়েছে। চলো এবার সিদ্ধান্ত দাও। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে সিদ্ধান্ত শুনিয়েছে, না করোনা ছোঁয়াছে নয়। এই কয়দিন পরে বলবে না এটা দিয়ে আর হবে না। কয়দিন পরে কি বলবে বলেন, না এটা দিয়ে হবে না, এটা দিয়ে আর কি হবে না। এরা হাত ধুতে বলছে কেন আমাদেরকে জানেন,
যেহেতু আমাদের রব আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বলে আপনারা হাত ধুন, আর আমাদের রব বলেছে বলে আমরা ডেইলি 15 বারের বেশি হাত ধুই। বলেন কতবারের বেশি হাত ধুই বলেন? আমাদের বাচ্চারা নেচে গেয়ে মুখস্থ করে দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। বলেন দোনো হাতের কনুই সহ 1 বার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। তোমরা বলেছ এই পর্যন্ত ধুইতে, আমি আশ্চর্য হই। হাঁচি বা কাশি এলে আপনাদের রুমাল দিয়ে অথবা কনুর ভাঁজ দিয়ে আপনারা আপনাদের নাক অথবা মুখ ঢেকে রাখবেন, কনুর ভাঁজ দিয়ে ঢেকে রাখবেন। আচ্ছা জি, তো কনুই তো ধো না, এখানের জীবাণু কোথায় যাবে? ধো তো এই পর্যন্ত। আমরা আলহামদুলিল্লাহ কনুই সহ ধুই। কি পরিমাণ স্ববিরোধী কথা! ধুইছো এ পর্যন্ত, ঢাকছো এটা দিয়ে। ধুইছো কোন পর্যন্ত বলেন, আর ঢাকছে কোন পর্যন্ত? এটা জীবাণু গেছে কই? দুষ্টুমি বাইসলামি। বলেন কি কি বলেন? দুষ্টুমি বলেন, বাইসলামি, মজাক আর কি, এটা বলা আর কি। মাস্ক পরুন, মাস্ক পরুন, নিজে বাঁচুন আরেকজনকে বাঁচান। কি বাইসলামি? কোন এটা? একটা বাইসলামি বলেন। দেখবেন যদি এখন এখানে কাউকে বক্তৃতা দিতে দেন, কি বলবে? আপনার সন্তানকে ঘরে রাখুন, আপনার সন্তানকে সে কোথায় যায় আপনি লক্ষ্য রাখবেন, আপনার সন্তান কাদের সাথে মিশে আপনি লক্ষ্য রাখবেন, আপনার সন্তান যেন মাদককে স্পর্শ না করে আপনি লক্ষ্য রাখবেন। যাওয়ার সময় দোকানে মাদকের কেস দিয়ে যায়, বলবে খা, খায়া খায়া ঘা, গায়া গায়া চা। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, আপনার সন্তান ও কি দেখে আপনি এটা খেয়াল করবেন, আপনার সন্তানের দিকে খুব খেয়াল করবেন। ওরা কি দেখে খুব খেয়াল করবেন। ওদেরকে এবার যাওয়ার সময় বলে, এই প্রযুক্তি দিয়া বলে, এই বড় মোবাইল যদি নেওয়ার তোমাদের সুযোগ না থাকে তাহলে আমাদের কাছে আসবা, আমরা তোমাদেরকে লোন দিয়ে প্রযুক্তির সদ্ব্যবহারের জন্য বড় মোবাইল দিয়ে দিব, সেখানে বসে বসে তোমরা অনলাইনে ক্লাস করবা। তো অনলাইনে ক্লাস করছে 3 ঘন্টা, প্রেম করছে 9 ঘন্টা। কিন্তু বক্তৃতা কি বলেন? কি দেখে? এদের প্রতিটা বক্তব্য দেখবেন স্ববিরোধী। প্রতিটা বক্তব্য কি বলেন? প্রতিটা বক্তব্য স্ববিরোধী। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি যারা বক্তব্য দেয় আপনার সন্তানকে মাদক থেকে বিরত রাখুন, আপনার সন্তানকে মাদক থেকে বিরত রাখুন, তার ঘরে গিয়ে দেখেন কেনে কেনে মাদক। আমাদের ওয়াজের মজলিসে এসে, বাস্তব না বাস্তব বলে, ওয়াজের মজলিসে এসে কি বক্তব্য দিবে? আপনার সন্তানকে মাদক থেকে বিরত রাখুন। এখানে দিচ্ছেন কেন? আমরা কি কেউ মদ খাই? এটা যেখানে খায় ওখানে কি বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে করোনা কেন হয়েছে বলেন? আল্লাহকে, এই জন্য এলান শুনে রাখো, যারা আল্লাহকে ভালোবাসবে না, যারা রসুলকে ভালোবাসবে না, যারা কোরআনকে ভালোবাসবে না, যারা হাদিসকে ভালোবাসবে না, যারা মসজিদকে ভালোবাসবে না, যারা মাদ্রাসাকে ভালোবাসবে না, যারা মক্কাকে ভালোবাসবে না, যারা মদিনাকে ভালোবাসবে না, এদের জন্য করোনার চেয়ে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এজন্য অন্য কোনো থিওরি দিয়ে করোনা থেকে বাঁচার কোনো রাস্তা নাই, অন্য কোনো থিংস আর চিন্তা চেতনা দিয়ে করোনা থেকে বাঁচার কোনো রাস্তা নাই, অন্য কোনো টিপস দিয়ে করোনা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। করোনা থেকে বাঁচার রাস্তা একটা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো মানা, আর রসুলকে ভালোবাসা মানে রসুলের সমস্ত সুন্নতগুলো মানা।
আর মাদ্রাসাকে ভালোবাসা মানে আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়া, মসজিদকে ভালোবাসা মানে আমি নিজে মসজিদে যাওয়া এবং আমার সন্তানগুলোকে মসজিদে যাওয়ার জন্য বলা। কথা বুঝাইতে পারছি? বলেন তাহলে বলেন, করোনা থেকে বা করোনা হলো কেন? আবার বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি বললাম রব্বুল আলামিন এই আযাবে আদনা কেন দিলেন? এই আযাবে আদনা কোন গরজ দিলেন, কোন উদ্দেশ্যে দিলেন? রব্বুল আলামিন বলেন আমি হালকা আযাব দিলাম ভারী আযাবের আগে, দেখি ওরা লাআল্লাকুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। দেখি ওরা কি? আবার বলেন, দেখি ওরা ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ। আমেরিকা করোনা তোমাদের কেন হয়েছে? দেখি, রব্বুল আলামিন বলেন দেখি ওরা ঈমানের দিকে ফিরে আসে কিনা। ইটালিওয়ালা দেখি ঈমানের দিকে ফিরে আসে কিনা। বাংলাদেশের রাঘব বোয়ালগুলো দেখি ওরা ঈমানের দিকে ফিরে আসে কিনা। লাআল্লাহুম, আবার বলেন লাআল্লাহুম। তাহলে কারণ কি আর উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ বলবেন। কারণ কি? ভালোবাসে না যে, বলেন। উদ্দেশ্য কি? আমি বললাম রব্বুল আলামিন করোনা দিয়েছেন, উদ্দেশ্য কি? যেন আমরা ফিরে আসি। ফিরবো কিভাবে? এবার রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন ফিরবা কিভাবে? ফিরার পদ্ধতি কোরআনে কারীমকে ধরা। ফিরার পদ্ধতি কি? বলেন। ফিরার পদ্ধতি কি? কোরআন ধরা। ফিরার পদ্ধতি কি? বলেন। কোরআন ধরা। ও কোরআন তো আপনারা ধরেছেন অবশ্যই, আপনারা তো পারেন আলিফ বা তে ফে জিম হে খে। কি আপনারা তো পারেন? জি আমিও পারি। হোয়াট ইজ ইউর নেম? আমিও পারি। মাই নেম ইজ মুশতাকুন নবী, আমিও পারি। তাহলে দুটো বাক্য তো ইংলিশ আমিও পারি। কি ভাই, তুমি যদি আলিফ বা তে সে পড়ে জানাজা পারো, তা আমিও হোয়াট ইজ ইউর নেম পেরে আমিও ইংরেজি পারি। আর আমিও প্যারাসিটামল, নাফা, হিস্টাসিন পেরে আমিও ডাক্তার। আমার আব্বার দাগ চিকিৎসা আমি করব, কারণ আমি 3টা ওষুধের নাম জানি। আমি কয়টা ওষুধের নাম জানি বলেন? আপনারা কয়টা পারেন? ওদেরকে আরো বেশি পারে। আমি তো মূর্খ মানুষ, এই জন্য আমি 3টা পারি। কয়টা ওষুধের নাম পারেন বলেন? অনেকগুলো পারেন না? তো অনেক ওষুধের নাম পেরেও কি আপনি আপনার আব্বার চিকিৎসা করতে পারবেন? জোরে বলেন। ভাইয়া এখানে আসেন। অনেকগুলো ওষুধের নাম পারেন, এই জন্য কি আব্বার চিকিৎসা করবেন? তা আলিফ বা তে সে পারেন, এই জন্য কি বাবার জানাজা পড়াবেন? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। কি ভাই? وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। এত হালকা আযাব আর পৃথিবীতে আর কখনো হয় নাই। এত ভয়াবহ আযাব পৃথিবীতে আর কখনো আসে নাই। একদিকে হালকা, আরেকদিকে ভয়াবহ। বলেন হালকা কেমন? হাঁচি আর কাশি। হালকা কেমন বলেন? হাঁচি আর কাশিও কোনো আযাব, হাঁচি আর কাশিও কোনো শাস্তি, হাঁচি আর কাশিও কোনো অসুখ। কি যেন ওরা রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আপনার কাছে তো বৃষ্টি আছে, আমাদের বাড়ি এত উঁচুতে, আমাদের বাসভবন এত উঁচুতে, এখানে বৃষ্টি কখনোই যাবে না। ওরা রবের সাথে চ্যালেঞ্জ করেছে, আপনার কাছে তো বাতাস আছে, বাতাস, আমাদের বাড়ি ঘর এত সুরক্ষিত, সেখানে বাতাস ঢোকে না। বাস্তব না বাস্তব? ভূমিকম্প দিয়ে আমাদেরকে শেষ করে দিবেন। আমাদের লোহা এবং ভূমিকম্প নিরোধ। আমাদের লোহা এখন ভূমিকম্পকে সহনশীল। কি অ্যাডে দেয় না প্রতিদিন, তাই না? আমাদের লোহা আপনি ভূমিকম্পকে সহনশীল। কি আমাদের বাড়িঘর এখন জলোচ্ছ্বাসে কিছু হবে না, বাতাসে কিছু হবে না, ভূমিকম্প হবে না।
এতটা আরসিসি ঢালাই হবে না ভূমিকম্পে কিছু। রব বলেন যাও এবার হাঁচি আর কাশি দিলাম, পারলে ঠেকাও। পারলে কি করো? আফওয়ান, মাফ করবেন। করোনা যুদ্ধে বিজয়ী হয়ে সোনার বাংলা গড়ব। বাচ্চাটা কি পরিমাণ হাসে দেখেন, বাচ্চা। দাঁড়াও, তুমি দাঁড়াও, এই জ্যাকেট ওয়ালার দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। তুমি হাসলে কেন? করোনার যুদ্ধে বিজয়ী হয়ে সোনার বাংলা গড়ব, তুমি হাসলে কেন? বলো এটা পাগলের প্রলাপ, এই জন্য হাসছি। বলো এটা কোনো বুদ্ধিমান মানুষও বলছে? বসো। এই বাচ্চা হাসতে 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 সে কুটি কাটা। করোনার যুদ্ধে বিজয়ী হয়ে সোনার বাংলা গড়ব না, রব্বে কারীমের আযাবের সাথে মোকাবেলা করে কেউ বিজয়ী হয় না। আযাবের মোকাবেলা চলে না, আযাবের মোকাবেলা, আবার বলেন আযাবের মোকাবেলা, আযাবের মোকাবেলা চলে না। আপনি কোনো ঘরে গেলেন, ওই বাড়ি থেকে যদি কুকুর ছুটে আসে, আপনি কুকুরের সাথে কুস্তি নড়েন না। কোনো বুদ্ধিমান কুকুরের সাথে কি নড়ে না? কুস্তি নড়ে না। কোনো বুদ্ধিমান কুকুরের সাথে চ্যালেঞ্জ করে না, আয় আমি তোর সাথে লড়ব, তোর সাথে মোকাবেলা করে আমি সোনার বাংলা গড়ব। এটা বলে না, এটা বুদ্ধিমান বলে না। বুদ্ধিমান কে হবে? কুকুর ছুটে আসছে, সে ঠা দাঁড়িয়ে থাকবে আর বলবে জি আঙ্কেল কুকুর সামলান। কি বলবে বলেন? বাড়িওয়ালাকে কি করবে? জি আঙ্কেল কুকুরটা সামলান। বাড়িওয়ালা বলবে এই ট্রমা থাম, এই টেম্পু থাম। টেম্পু সঙ্গে সঙ্গে কোথায় যাবে? সিঁড়ির নিচে আস্তে করে ল্যাজ গুটে চলে যায় আর মেহমান ঘরে চলে যায়। কি তাহলে কুকুরের থেকে বাঁচতে হলে কাকে ধরতে হয়? কুকুরের মালিককে ধরতে হয়। বাজারে খেলনা দেখবেন, সাপুড়ে সাপ ছেড়ে দিছে, সব এই বাউন্ডারির ভিতরে সব ছেড়ে দিছে, সব ছুটে গেছে। এবার সাপ একজনকে নিয়ে ছুটছে, ওই সাপ এবার ও কি বলে? সাপুড়ে বাবা বাঁচাও। বুঝে না কি বলে বলেন? সাপুড়ে বাবা বাঁচাও। তো এবার সে একটা মন্ত্র করে ছুমন্ত ছু, সাপ ফিরে আসছে। বাস্তব না বাস্তব বলেন? এখন করোনা যখন ছো মারছে, তো আমরা মসজিদে ছুটে গেছি, আমরা মসজিদে ছুটে যাব। তো করোনা ঘুরে গ্রামে, আল্লাহ ওরে পাই না, তো তুই পাইতি করতুন বেকুব, ও তো আমার ঘরে। সুবহানাল্লাহ। কি হয় যদি ওসি সাহেব কোনো চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে, আসামের হাতে ওয়ারেন্ট, আরে দারোগার হাতে ওয়ারেন্ট তুলে দেয়, যাও ওকে ধরে নিয়ে আসো। এবার চোর আসামি ওসি সাহেবকে ম্যানেজ করে ওসি সাহেবের পার্সোনাল রুমে ঢুকে গেছে। দারোগা পুরা মাস খোঁজে, প্রতি রাত খোঁজে, প্রতি রাত খোঁজে, খুঁজতে খুঁজতে 1 মাস পরে স্যার পাই না তারে। বেকুব, না পাইলে কি করা? যাও মামলা খারিজ করে দাও, যাও। বাস্তব না বাস্তব বলেন? আসলে সে কোথায়? আসামি কোথায়? ওসির রুমে রাঁধে খায় হতিরিস। কি হয় এখন? করোনা দিয়ে আল্লাহ ওয়ারেন্ট জারি করেছে, এই খালেদের ধর, যা আইসা খোঁজে। আল্লাহ ও তো নাই, ও তো পাই না, তো কোথায় কোথায় খুঁজছো? সবখানে খুঁজছি, দুর্নীতির আসরে খুঁজছি, মদের আসরে খুঁজছি, ক্যাসিনোর আসনে খুঁজছি, চুরির আসনে খুঁজছি, আসরে খুঁজছি, সব জায়গাত খুঁজছি, গানের আসরে খুঁজছি, জুয়ার আসরে খুঁজছি। কাছে পাস না, কাছে যা মামলা খারিজ করে দে। আর সে তো মসজিদে, করোনা তো মসজিদে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন করোনা মসজিদে যাওয়ার সুযোগ নাই বলেন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা কে কে মসজিদে হাত না ধুয়ে যায়? হাত ধোয়া ছাড়া কেউ মসজিদে জীবনে গেছেন কোনোদিন? জোরে বলেন। আচ্ছা কে কে হাত ধুয়ে সংসদ ভবনে যায়? আচ্ছা কে কে গড়গড়ার সাথে কুলি করে করে গানের আসরে যায়? আচ্ছা কে কে নাকে পানি দিয়ে গানের আসরে যায়? আর কে কে নাকে পানি না দিয়ে মসজিদে যায়?
সুবহানাল্লাহ বলবেন। তো করোনা কোথায়? গালে আর নাকে। বলেন করোনা কোথায়? মুখের লালা, গাল, নাকের কি শ্লেষ্মা। তো আমরা তো লালাও পরিষ্কার করি, গড়গড়ার সাথে কুলি করি, নাকের শ্লেষ্মাও পরিষ্কার করি, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। আল্লাহর কসম, ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রোটেকশন। সুবহানাল্লাহ। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ কি প্রতিবন্ধক, বাধা, বাধা সমস্ত কিছু থেকে প্রতিবন্ধক। এটা সেফটি, এটা আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলবেন। গোসলে 3 ফরজ মুখস্থ করেন। গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমগ্র শরীর ভালোভাবে ধৌত করা। এই শাহবাগীদের গোসল ফরজ ছিল কবে কবে? এক বেটার নাকি খুব জোরে বাতাস বেরোচ্ছে, তো অন্যরা বলতেছে এই তোর রজু চলে গেছে। আল্লাহর কসম আমার রজু যায় না। আমরা শুনলাম তোমার রজু গেছে, তুমি বলো রজু যায় না। আমার রজু ছিলই না, যাবে কেমন রে বেকুব। ওদের গোসল কবে ফরজ হয়েছে? বুঝেন না কথা? ওদের গোসল ভাঙে কোনোদিন? কি লেগা? এই জন্য দেখবেন, আল্লাহ আমাকে মাফ করুক, জিন্সের প্যান্ট ওয়ালাদেরকে যখনই বলেন প্লিজ মসজিদে আসো, আমার প্যান্ট না ফাঁক, অলওয়েজ কি বলেন, কি বলে বলেন, কি বলে বলেন না, একটু বলেন না। আমার প্যান্ট কি? তো তোমার জীবনে পাক ছিল কবে? বাস্তব না বাস্তব? আল্লাহ আমাকে হেফাজত করেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।